বলবেন। আমি সকলকে আগামী 10 মে চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে আজ শুক্রবার থেকে শুরু হওয়া চট্টগ্রাম মহানগরীর প্রতিটি থানায় থানায় প্রস্তুতি সভা কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের হালিশহর থানা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। হালিশহর থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোশাররফ আমিন সোহেলের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ খান রাজু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। আজ বিকেলে হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, নগর যুবদলের সাবেক সহ সভাপতি নূর আহমেদ গুড্ডু, নগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, এম.এ. গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, সাবেক সহ সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, কোষাধ্যক্ষ নূর হোসেন উজ্জ্বল, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, সহ সম্পাদক মিজানুর রহমান দুলাল, মোহাম্মদ রাশেদ, সাবেক সদস্য শাবাব, ইয়াজদানি, লিটন সহ আরও অনেকেই। যুবদল গত 7 মাস চট্টগ্রামে কোনো থানা, ওয়ার্ড, মহানগর কোনো কমিটি নেই। তারপরেও এক মুহূর্তের জন্য আমি যুবদলের সাবেক সভাপতি হিসেবে অথবা আমার সাধারণ সম্পাদক শাহেদ, আমরা যুবদলের সাংগঠনিক কাঠামোর কোনো অভাব বোধ করি। পরিবারের এক একজন কর্মী, এক একজন সদস্য, সেই হিসাবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যুবদলের নেতা কর্মীরা সবসময় করেছে, আজকেও করছে, ভবিষ্যতেও ইনশাল্লাহ আমরা বলবেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনের জন্য 24 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড এটা উর্বর ভূমি। এখানে বিগত দিনে 17 বছর যে আন্দোলন ছিল, এখানে আওয়ামী লীগের বড় বড় কিছু ফ্যাসিস্টের জন্ম হয়েছে এখানে, যারা আজকে আবার এই দেশ থেকে পালিয়েছে। আর আমাদের যে সমর্থক গোষ্ঠী আছে, আমাদের যে নেতা কর্মীরা আছে, অনেক কষ্ট ত্যাগের মধ্যে দিয়ে এখানে এসেছিলাম, নির্বাচনে এসেছি, বিভিন্ন সময় পথসভায় এসেছি, অনেক কষ্ট করে তাদের দিন রাত ঘুমাতে পারে না, মামলা মোকদ্দমা থেকে সবকিছু। অত্যাচার কাহাকে বলে এই এখানে আসলে দেখা যায় অত্যাচারের প্রত্যেকটা জায়গায় স্মৃতিচিহ্ন বোঝা যায়। বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ আসন্ন। এখন বাংলাদেশের 90 ফিসিবাদের আমরা কারুকার্য দেখছি, তাকে প্রতিহত করতে হলে আবার আমাদেরকে মাঠে দেখতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের প্রধানমন্ত্রী যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, জিয়া পরিবারের সদস্য তারেক রহমান। রাজনীতির মাধ্যমে আমাদের পরীক্ষা দিতে হবে আগামী দিনে আমরা ক্ষমতা আসতে পারি কিনা। এই রাজনীতি ছিল, এই রাজনীতির প্রোগ্রাম দিয়েছেন, আমরা চেষ্টা করছি সর্বোচ্চ শক্তি দিয়ে সফল করার জন্য। আগামীতেও আপনারা নির্দেশনা দিবেন, নির্দেশ দিবেন, আমরা বাস্তবায়ন করব। পাশাপাশি আরেকটি কথা, আপনাদের অপরূপ টিভি অনলাইন।